নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বাটা মাছের ঝোল। বুঝতেই পেরে গেছেন এতক্ষণে কী কী দিয়ে হচ্ছে ঝোলটা। আলু, বেগুন, টমেটো, বড়ি। এই যে দুটো মাছ ভেজে নিচ্ছি, তারপরে আর দুটো ভেজে নেব। এই 4টে মাছের ঝোল করছি আজকে। এই যে এইদিকে আমার মেয়ে, ও স্ক্র্যাপ বুকে আঁকাতে শুরু করেছে। কি আঁকাচ্ছে দেখা যাক। ও, দোলনা বানাচ্ছে। কার কার এইরকম স্ক্র্যাপ বুক আছে আমাকে কমেন্টে জানিয়েন। ওর এই কাজ, কিছুদিন আগে মেলাতে গিয়ে এটা কিনে নিয়ে এসছে, তারপরে এখন এই একটাই পেজ বাকি আছে। ওর সাথে দেখতে গেলে আমার এইদিকে রান্না হয়ে গেছে। আবার চলে এলাম রান্নার দিকে। এই যে দুটো মাছ ভাজা হয়ে গেছে, রেখে দিলাম। আর দুটো মাছ এখন ছেড়ে দেব। এই যে বড়ি আর বেগুন আগেই ভেজে রেখে দিয়েছি, দুটো মাছ দিয়ে দিলাম। দিয়ে ভাজা শুরু হয়ে গেল। তেল যেহেতু আগে দুটো মাছ ভেজেছি একটু কম হয়ে গেছে, তাই এই যে কড়াইটা নিয়ে একটু ঝাঁকানাকা করে দিলাম। আমার মতো কে কে এইরকম ঝাঁকানাকা করে দাও। আবার চলে এলাম মেয়ের আর্টের কাছে। এই যে ও এদিকে দুটো দোলনা বানানো হয়ে গেছে। দুটো দোলনায় দুজন বসে আছে, মাঝখানে ও ড্রয়িং করছে। ওর এই কাজ সারাক্ষণ। পড়াশুনো হয়ে গেলে এগুলো করতে বসে ও এদিকে ড্রয়িং করছে, আমি ওইদিকে রান্না করছি। আবার নিজে নিজেই রাইট দিয়ে দিল। ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। চলুন মাছটা এবার দেখে নেওয়া যাক। এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টে দিলাম। ও এদিকে ড্রয়িং পেলে ব্যাস, ওর আর কোনো কথা নেই, একটার পর একটা করে যাচ্ছে। কত কিছু আঁকাচ্ছে এই এক জায়গায়, আর খুব সুন্দর কালারগুলো বেরোচ্ছে। এটা কি করলো বলেন তো? থামস আপ আঁকালো ওটা। আমার দুটো মাছ ভাজা হয়ে গেছে, তেল আরও কমে গেল। একটু তেল দিয়ে দিলাম। ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এক এক করে সব দিয়ে দিচ্ছি। দিয়ে একটু 5 ফোড়নের সুন্দর গন্ধ এলেই আলুগুলো ছেড়ে দেব। আলুতে একটু লবণ দিয়ে দিই, এই 1 চামচ মতো লবণ দিলাম। এবার টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো ভাজা হয়ে গেলেই মশলাগুলো দিয়ে কষাতে হবে। হলুদ দিয়ে দিলাম একটু। ভাজা হয়ে গেলে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, তার সাথে জিরে আদা বাটা। এবার কষানোর পালা। ধীরে ধীরে কষাতে হবে, যত কষানো হবে তত খেতে সুন্দর হবে। এই যে কষাতে কষাতে কত সুন্দর কালার চলে এসছে, আর কালারের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি।
এতগুলো লাগবে না, তাই সম্পূর্ণ দিলাম না। এই যে কষাচ্ছি, এরপরে তেল ছেড়ে দিলেই জল ঢেলে দেব। এবার জল ঢেলে দেব। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে বেগুন বড়ি সবই ঝোল টেনে নেবে, সেই জন্য মনে হচ্ছে কম হবে, তাই আরেকটু জল দিয়ে দিলাম। এবার এটা ফুটুক। এই যে ফুটে এসছে, বড়ি কটা দিয়ে দিলাম। বড়ি দিয়েই ঝোলটা ভালো করে ফুটে এসছে জন্য মাছগুলো এক এক করে দিয়ে দিই। ঝোলটা ফুটুক, আমরা ততক্ষণ মেয়ের স্ক্র্যাপ বুকটা দেখে নিই। ও এই যে নিয়ে আসছে, একদিনও আমাকে করতে দেয়নি, ও সব নিজে নিজে করে নিয়েছে, সব শেষ। এই যে আজকে একটাই ছিল, সেটাও করে নিল। আবার রান্নাতে চলে আসি। এই যে আমার ঝোল ফুটে গেছে, এবার বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনটা ঝোলে একটু সেদ্ধ হয়ে গেলেই আমার ঝোল রান্না কমপ্লিট। এই যে ফুটছে, ঝোল প্রায় হয়ে এসছে। এই পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো হয়। বাই বাই।